বৃষ্টি বিপর্যস্ততায় জলাবদ্ধতা নিয়ে গতকাল নাকাল ছিল রাজধানীবাসী। ধানমন্ডি ২৭-এ আছেন সহকর্মী তৌহিদ সৌরভ। তিনি জানাচ্ছেন আজকের অবস্থায়। জলাবদ্ধতার কথা আমি তো একটু আগে বললাম যে এই মুহূর্তে পানি আসলে থাকার কোনো সুযোগ ধানমন্ডি ২৭ অন্তত নেই। তবে গতকালকার যে পরিস্থিতিটি ছিল সেটি নিয়ে সাধারণ জনগণ যেটি আসলে বরাবরের মতোই খুশি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই যে জায়গাটাতে দাঁড়িয়েছে এখানটিতেই একেবারেই হাঁটু কোমর সমান পানি ছিল। এই সড়কটি আসলে আপনি জানেন ধানমন্ডি ২৭-এর একেবারে খুবই কি বলে একটি জনবহুল সড়ক। এখান থেকে ধানমন্ডি ২৭ সায়েন্স ল্যাব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এই জায়গাটি এটি মিরপুর সড়ক হিসেবে পরিচিত। এবং এখানটিতে আসলে গতকালকের যে পরিস্থিতি গণমাধ্যম সহ গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কিন্তু একই অবস্থা সবাই আসলে দেখিয়েছে যে এখানকার পরিস্থিতি কী ছিল। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এখানকার সাধারণ মানুষ যেটি বলছে যে এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকার যে খুব কোনো চেষ্টা করেনি বিষয়টি এমন না। তা দীর্ঘদিন এইখানে কাজ চলেছে। এটি বলা চলে যে একটি আন্ডারগ্রাউন্ডে বড় ধরনের ড্রেনেজ ব্যবস্থা তৈরি হয়েছে। তারপরও কেন যে এই ধরনের এই জলাবদ্ধতা সেটি নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটি মিষ্ট ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে শুধুমাত্র যে সরকারের তরফ থেকেই সব কিছু করলে ঠিক হয়ে যাবে বিষয়টি এমনটি ভাবারও খুব খুশি কারণ নেই। জনগণেরও কিছু দায়িত্ব রয়েছে। যেমন ধরেন ড্রেনেজ ব্যবস্থার কথা যেটি বলা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে এসে দেখলাম যে সিটি কর্পোরেশন সহ কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা আসলে বেশ কিছু ময়লা এখান থেকে তুলে নিচ্ছে। বিশেষ করে পলিথিনের কথা যদি আপনি বলেন, পলিথিন বা প্লাস্টিক একবার ব্যবহার করা যে প্লাস্টিকগুলো রয়েছে সে জাতীয় অনেক পরিমাণে জিনিস যেগুলি ফেলে রাখা হয়েছে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা সব বিভিন্ন জায়গায় সেগুলো তারা তুলে নিচ্ছেন। সাধারণ মানুষ যেটি বলছে আসলে সাধারণ মানুষেরও যে একটি দায়িত্ব রয়েছে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলা যাতে করে ড্রেনেজ ব্যবস্থাটি একেবারে অচল হয়ে না যায় সেটির দিকে লক্ষ্য রাখা। একই সঙ্গে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরও একটি দায়িত্ব রয়েছে এটি পরিষ্কার করে রাখা। সব মিলে আসলে দুটি যে সাধারণ মানুষ এবং কর্পোরেশন কর্তৃপক্ষ সবার সমন্বয়ে এটি যদি সার্বক্ষণিকভাবে দেখভাল করা হয় তাহলে হয়তো এই ধানমন্ডি ২৭ শুধু যে ধানমন্ডি ২৭-এ কোমর সমান পানি ছিল বিষয়টি এমন না। বলা চলে যে গতকালকের এই ১৬০ মিলিমিটার বৃষ্টিপাতে সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত সর্বোচ্চ দিনের এই ৪-৫ ঘন্টার বৃষ্টিতে আসলে গতকালকে জলমগ্নই ছিল ঢাকার অনেক অংশ। আমি আজকে এখন আসলে যেটি দেখতে বেরোচ্ছি যে ঢাকা উত্তরের অবস্থাটা কি, তো এখন এই মুহূর্তে পানি নেই। আমি আসলে দেখার চেষ্টা করছি যে সাধারণ মানুষ কি বলছেন অথবা কর্তৃপক্ষ কি বলছেন, কেন এই পানিটি রয়েছে। পরবর্তী সংবাদে অন্য কোনো এলাকা থেকে জানাবো।